Welcome to Language Hub. আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ভয়েস কাকে বলে। ভয়েস হচ্ছে ভার্বের এমন গঠন যা নির্দেশ করে যে ভার্বের কাজটি সাবজেক্ট নিজেই করেছে না তার উপর এসে কাজটি বর্তাইছে। যেমন এখানে হি ড্রাইভস আ কার, ড্রাইভ করার কাজটি কে করেছে? হি করেছে। যখন ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করে তখন তাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। কিন্তু যখন ভার্বের কাজটা সাবজেক্ট না করে তার উপর এসে কাজটা বর্তায়, যেমন এই বাক্যে যদি আমরা দেখি ড্রাইভের কাজটা কে, এই যে ড্রাইভের কাজটা কি কার করছে? অবশ্যই না। এই কারণে যখন ড্রাইভের কাজটা সাবজেক্ট করে না তখন আমরা তাকে বলি প্যাসিভ ভয়েস। এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়েছে এগুলা শুধুমাত্র হয় হচ্ছে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে, ভয়েস হয় শুধু ট্রানজিটিভ ভার্বের। তো আমরা এখন দেখব যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা কি কি স্টেপ ফলো করি এবং কি কি নিয়ম মেনে একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভে কনভার্ট করার লাগে। অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার জন্য আমাদেরকে সবার প্রথমে যা করতে হবে সেটা হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্টে কনভার্ট করার লাগবে। তো আমরা আগে শিখছি যে অবজেক্ট কিভাবে নির্ণয় করতে হয়। ভার্বকে কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করলে আমরা অবজেক্ট পাই। যেমন এখানে ডানকে যদি কোয়েশ্চেন করি কি দ্বারা, তো আমরা পাবো দ্য ওয়ার্ক, অতএব এইটা হচ্ছে আমার অবজেক্ট। এই অবজেক্টটাকে এখন আমাকে সামনে নিয়ে আসতে হবে। তো দ্য ওয়ার্ককে আমি সাবজেক্ট বানাইলাম। এরপরে সেকেন্ড স্টেপে করতে হবে ওই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা এইটা আমাকে দেখতে হবে, থাকলে সাবজেক্টের পরে নিয়ে আসতে হবে। যেমন এই বাক্যে আছে আমার হ্যাভ, তো দা ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে দা ওয়ার্কের সঙ্গে হ্যাভ না হয়ে হবে আমার হ্যাজ। 3 নাম্বার স্টেপে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টেন্স অনুযায়ী আমাদের এখানে বি ভার্ব বসাইতে হবে। বি ভার্ব এখন আমাদের বি এর 3টা ফর্ম, যেমন বি, বিন, বিং, এই 3টা ফর্ম আমরা ভয়েসে ইউজ করব। এইটা ফিউচার ইনডিফিনিটের সময় ইউজ করব, এইগুলা সকল পারফেক্ট টেন্সে, আর বিং ইউজ করব সকল কন্টিনিউয়াস টেন্সে। তো এইটা যেহেতু পারফেক্ট টেন্স তাই আমাদের এইখানে হবে হ্যাজ এর পরে দ্য ওয়ার্ক হ্যাজ বিন। এরপরে আমাদের 4 নাম্বার স্টেপে বাক্যে যে মেইন ভার্বটা থাকবে এই মেইন ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, কারণ পাস্ট পার্টিসিপল ছাড়া কখনো ভয়েস হয় না। এই মেইন ভার্বের V3 করতে হবে। মেইন ভার্বের V3 করার পর আমাদের এইখানে যেই সাবজেক্টটা আছে এই সাবজেক্টটাকে অবজেক্টে কনভার্ট করতে হবে, কিন্তু তার আগে আমাদের একটা প্রিপোজিশন ইউজ করতে হবে। এই প্রিপোজিশনটা সেন্টেন্স অনুযায়ী ভ্যারি করতে পারে, কখনো বাই বসবে কখনো টু বসতে পারে, তাই আমরা এরপরে একটা লিখব প্রিপোজিশন। 6 নাম্বার স্টেপে আমাদের এই সাবজেক্টটাকে অবজেক্টে কনভার্ট করা লাগবে। তো আমরা যদি দুইটাই একসঙ্গে লিখি, আমাদের the work has been done, তারপরে বাই, এরপরে আমাদের এই যে সাবজেক্টকে অবজেক্ট, আইটা ছিল সাবজেক্ট, আমার এইখানে হয়ে গেল অবজেক্ট মি। এরপরে আমাদের শুধু এই যে এতটুকু অংশ বাকি থাকে জাস্ট নাও। 7 নাম্বার স্টেপে আমরা কি করব, এই অতিরিক্ত অংশটুকুকে এইখানে লিখে দিব। হ্যাঁ, এখন আমরা এই অতিরিক্ত অংশটা যদি এইখানে লিখে দেই জাস্ট নাও, এই হইল আমাদের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আমরা যদি একটু রিওয়াইন্ড করি, যে ফার্স্ট স্টেপে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, দেন অক্সিলারি ভার্ব থাকলে সেটা নিয়ে আসতে হবে, তারপর টেন্স অনুযায়ী বি ভার্ব, তারপর মেইন ভার্বের সঙ্গে V3, তারপর প্রিপোজিশন নিয়ে তার পিছনে সাবজেক্টটাকে অবজেক্টে কনভার্ট করা লাগবে, এবং শেষে অতিরিক্ত অংশ থাকলে আমরা সেটা লিখে দিব।